হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল অল ওভার বিডি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি বেকিং আইটেমের। এতদিন তো আমার চ্যানেলে আপনারা রান্না বান্না যত রকমের ঝাল নাস্তা ডেজার্ট আইটেম দেখেছেন, কিন্তু বেকিং আইটেম আমি খুব কম দেখিয়েছি বা দেখাইনি বলতে গেলে। তো এটা ফার্স্ট একটা খুব বড় বাচ্চাদেরও প্রিয় একটি খাবার, যেটা বাইরে 300-400 টাকা দাম হবে বড় বড় যেই বেকারিগুলোতে। সেটা আমি অনেক কম খরচে আপনাদের সাথে আজকে বানিয়ে দেখাবো, আপনাদেরকে শিখাবো। সেটার নাম হচ্ছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, সেটার নাম হচ্ছে চকলেট এক্লেয়ার্স, যেটা অনেক হাই ফাই বেকারিগুলোতে অনেক হাই প্রাইসে বিক্রি হয়। তো চলুন আমি আপনাদের সাথে এই রেসিপিটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে স্টেপ বাই স্টেপ দেখাই। চলুন। প্রথম স্টেপে আমি পানি নিচ্ছি 1 কাপের একটু বেশি, 1.5 কাপের 1 কাপের একটু বেশি, ধরেন 300-400 গ্রামের মতো পানি নিলাম। তারপর চিনি নিয়েছি, আমি সবগুলো মেপে মেপে নিচ্ছি। চিনি নিয়েছি 12 টেবিল চামচ, বা আপনারা চাইলে মিষ্টি একটু বেশি খেতে চাইলে 16 টেবিল চামচ দিতে পারেন। আমি প্রথমেই যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পেস্ট্রি ক্রিম। তো পেস্ট্রি ক্রিমের জন্য আমি প্রথমে পানি আর চিনির একটা শিরা এটা আমি চুলাতে হালকা গরম, মানে এটাকে পানিটাকে জাস্ট এখন আমি চিনির সাথে মিক্স করে গলাবো। তারপর পানিটাকে আমি যেই প্যানে আমি পেস্ট্রি ক্রিম বানাবো সেখানে আমি পানি আর চিনির পানিটাকে নিয়ে ফেললাম। এখানে নেওয়ার পরে আমি এবার আপনাদেরকে অন্য স্টেপে যাচ্ছি যে পেস্ট্রি ক্রিম বানাবো। এটার জন্য আমার আরও পানি লাগবে 1/2 কাপের মতো। চলুন আমি এবার 1/2 কাপ পানি নিচ্ছি। তারপর আমি 1/2 কাপ, এটাতে 1/2 কাপ পানির সাথে 1/2 কাপ পাউডার দুধ নেব। যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ নিতে পারবেন, আপনাদের হাতের কাছে যেটাই থাকে, যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ, এটা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নাই। তো এই যে নিলাম পাউডার দুধ 1/2 কাপই নিলাম, কিন্তু এখানে মেবি 8 টেবিল চামচ বা 16 চা চামচ আর 8 টেবিল চামচের মতো হবে যদি আপনি টেবিল স্পুন দিয়ে মাপতে যান। এভাবে আর মাপলে একটা ছোট চায়ের কাপের 1 কাপ দিলেও হয়। তারপর আমি নিব পাউডার দুধের পরে কর্নফ্লাওয়ার। পাউডার দুধটাকে আগে ভালোভাবে আমি পানির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আপনি হাতের কাছে সব কিছুই রেডি রাখবেন। এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে পাউডার দুধটাকে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে উইক্স দিয়ে বারবার বিট করতে 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 কোনো দানা থাকবে না, একদম মিক্স হয়ে যাবে। তারপর আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব 1/4 কাপের মতো। এই যে 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম, 4, 5, 6, 7 চামচ, 8 চামচ, 8 চামচের মতো দিলাম। 8 চামচে 4 টেবিল চামচ হয়, 2 চা চামচে 1 টেবিল চামচ হয়, এটা আপনারা সবসময় মনে রাখবেন। আমি এখানে 8 চা চামচ দিয়েছি, তো টেবিল চামচ হিসাব করতে গেলে 4 টেবিল চামচ হবে, ঠিক আছে। তো কর্নফ্লাওয়ারটাও দিলাম। পেস্ট্রি ক্রিম, এটা অনেক মজার পেস্ট্রি ক্রিমটা, মানে আপনারা যখন বানাবেন আপনারা নিজেরাই খেয়ে পাগল হয়ে যাবেন, আর যাকে খাবেন তারাও পাগল হয়ে যাবে। তো এই যে কর্নফ্লাওয়ারটাকেও আমি ভালোভাবে যাতে দানা না থাকে মিক্স করলাম। মিক্স করতে করতে আমার প্রয়োজন একটা ডিম। তো একটা বড় সাইজের ডিম, যেটার ওজন 50 থেকে 60 গ্রাম, এটাকেও আমি ভালোভাবে মিক্স করব। মিক্স করার পর মিক্স করতেই থাকবো, মিক্স করতে করতে একদম ডিমটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। এটাই হচ্ছে পেস্ট্রি ক্রিমের ব্যাটার। তো এটাকে আমি চুলায় একটু আমি এখানে স্কিপ করেছি, আমি একটু স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, তা আমি দিয়ে দিলাম একটু 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবং আমার এটা অনেক ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স, রেডম্যান বা বেকম্যান, আপনারা দোকানে গিয়ে, এটা কিন্তু ফস্টার ক্ল্যাক্সের ভ্যানিলা এসেন্স না। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এটা মিক্স করে নিলাম। একদম কোনো দানা থাকা যাবে না কর্নফ্লাওয়ার বা পাউডার দুধের, এটা অনেকক্ষণ ধরে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমি যে চিনি আর পানি দিয়ে যে প্রথমে একটা শিরার মতো বানালাম, এটা আমি
এই যে পেস্ট্রি ক্রিমের সাথে মিক্স করে দিব। তো এটা তো মিষ্টি হতেই হবে, আপনারা যার যার আন্দাজ মতো, কিন্তু আমি যেতটুকু চিনি দিয়েছি এতটুকুই এনাফ এইটার মিষ্টির জন্য। এর বেশি দিলে আসলে খাওয়া যাবে না। তো আপনারা এটার আসলে কোনো অনেকে জানতে চাইতে পারেন যে এটার অল্টারনেটিভ কোনো ক্রিম। এটার অল্টারনেটিভ, এটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা এক্লেয়ার্সের এই পেস্ট্রি ক্রিমটাই। তারপরে এখন আমি চিনি শিরাটার সাথে, এটা আসলে ওরকম ঘন শিরা না, আমি শুধুমাত্র চিনিটাকে পানির সাথে ভালোভাবে গলিয়েছি। এখন আমি দুধের কর্নফ্লাওয়ারের ডিমের মিশ্রণটাকে আমি ওই যে চিনির পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে অনবরত নাড়তে হবে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি অনবরত নাড়তে হবে, কেননা না হয় দলা পেকে যাবে। এটা একটা সুন্দর স্মুথ ক্রিম হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অলরেডি এটা ঘনত্ব হয়ে এসেছে, যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া। কর্নফ্লাওয়ারের জিনিস বেশিক্ষণ চুলায় রাখা যায় না, আর নাড়ার উপর থাকতে। এই যে এখন ক্রিমের একটা টেক্সচারে চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। এই যে আস্তে 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 নাড়তে নাড়তে একটা ক্রিমের টেক্সচারে চলে আসছে। এটা অনেক অনেক মজার ক্রিম। আপনাদেরকে বলি, আপনারা যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো রেসিপি কিছু না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং অবশ্যই তো ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন সব বন্ধুবান্ধবের সাথে। আর অবশ্যই রেসিপিটি প্লিজ ট্রাই, একবার হলেও বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ট্রাই করে দেখবেন। যদিও বা এটা আমি ওভেনে করেছি, এটার যে শেলটা সেটা, কিন্তু আপনারা চাইলে চুলায় হালকা একদম লো আঁচে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ফ্রাই করে অয়েলে। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার এক পেস্ট্রি ক্রিমটা খুব সুন্দর ঘনত্ব এসে গিয়েছে। এই যেটা আমি যেই ঘনত্বটা চাই, আর আমি ঘন করব না। তারপর আমি এটাকে একটা পলিথিন র্যাপ দিয়ে প্রথমে আমি এটাকে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিব, যাতে এটা আমি স্কিপ করেছি, যাতে খুব স্মুথ হয়। তারপর আমি একটা খুব ফুড র্যাপিং যে প্লাস্টিকগুলো আছে বা পলিথিন আছে, এটা দিয়ে একদম ভালোভাবে ঢেকে রাখবো, যাতে এটার উপরে কোনো সন না বসে। ঢেকে তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজারে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমাদের এটার প্রথমেই কাজ হচ্ছে যে এই যে ক্রিমটা, এই চকলেট এক্লেয়ার্সের প্রথম কাজটা আমার ডান। এখন আসছি আমি দ্বিতীয় স্টেপে, এটার যে শু পেস্ট তৈরি করা, মানে এটা শেলটা তৈরি করা, ক্রিমটা স্টেপ 2-তে। তো এখানেও আমি পানি নিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি, হাফ কাপ বা মানে 1 কাপের মতোই বলতে গেলে, 4 কাপের 1 কাপ দিলেই হবে। তারপর দিলাম লবণ দিচ্ছি 1 চিমটি, তারপর চিনি দিচ্ছি 1 চা চামচ, তারপর বাটার দিব 4 টেবিল চামচের মতো। তারপর বাটার দিচ্ছি 4 টেবিল চামচের মতো। দেওয়ার পরে এবার বাটারটাকে, লবণ, চিনিকে ভালোভাবে একটু পানিটাকে জাল দিয়ে নিব, যে পানিটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। পানিটা বলক উঠলে তারপর আমরা এটার সাথে ময়দা মিক্স করব 2 কাপের মতো ময়দা। এখন একটু আস্তে আস্তে এটা গরম হচ্ছে, বলক উঠলে এই যে ধোয়া উঠছে, বলক যখন উঠবে আমি তখন এটাতে ময়দা মিক্স করে সাথে সাথে মিক্স করে ফেলবো, একটা ডো তৈরি করব। ঠিক আছে, এটার বাটার দেওয়ার কারণটাই হচ্ছে এটার বাটার দিতে হবে। তারপরে আরেকটা স্টেপ আছে, যেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে এটা ডোটা বানানোর পরে আমি দেখাবো। এখন ভালোভাবে আমি ওই যে চিনি, লবণ, বাটারটাকে একটু জাল দিয়ে নিলাম। এখন আমি যে 1 কাপ 1.5 কাপের মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ না, একটু 1.5 কাপের, এটা আপনার পানি অনুযায়ী, পানি যতটুকু দিবেন ময়দাও ততটুকু দিতে হবে, মোট কথা। আচ্ছা, দিলাম। ময়দা দেওয়ার পরে আমি ময়দাটাকে ভালোভাবে তাড়াতাড়ি মিক্স করে ফেলতে হবে, না তো কারণ ময়দা তো পানিকে শুষে নেয়। তো ময়দা তাড়াতাড়ি এটাকে মিক্স করে, যাতে কোনো দানা দানা না থাকে, আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ময়দাটাকে ঘষে মানে কোনো যাতে দানা না থাকে আমি ভালোভাবে ডোটা করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন পেস্ট্রি ক্রিমটা আর ময়দা, এই যে এক্লেয়ার্সের যে ডোটা আছে, শু পেস্টের এই যে উপরের ক্রাস্টটা যেটা হবে, এটা ডোটা এরকম একটা ননস্টিক ফ্রাই প্যানে করার চেষ্টা করতে। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আমি
ডোটাকে আমি একটা বাটিতে, স্টিলের বাটিতে ঢেলে নিলাম। ঢেলেই গরম গরম অবস্থাতে বিট করা শুরু করতে হবে, ঠান্ডা করা যাবে না। তারপরে এই গরম গরম বিট করতে করতে এক পর্যায়ে একটা ডিম দিলাম। এটাতে আমার টোটাল 3টা ডিম লাগবে পরপর। তো আমি একটা ডিম দিছি। ডিম দিতে দিতে ডিম দিয়ে আমি করতেছি, আমি নিজে এক হাতে করতেছি। আমাকে এটা থেকে আরেকজনকে হেল্পের দরকার হয়, 2জন হেল্প করলে ভালো হয়। একজন ডিম দিবে, আরেকজন বিট করতে থাকবে। প্রথমে আমি যেই কেকের বিটার স্ট্যান্ডগুলো আছে ওগুলা দিয়ে বিট করতেছি, পরে আমি ডো স্ট্যান্ড দিয়ে বিট করব। ডো কাটার যেটা আছে ডো করে। এখন এটা আমি ভালোভাবে, অলরেডি আমার 2টা ডিম দেওয়া হয়ে গিয়েছে ময়দাতে। এই যে ডোটাতে করতে করতে হচ্ছে, দেখেন আস্তে আস্তে একটা এটা স্মুথ টেক্সচার আসছে। স্মুথ টেক্সচার আসার পরে এখন যখন আমি আর করতে পারছি না, আমি এখন স্ট্যান্ডগুলা চেঞ্জ করব। স্ট্যান্ডগুলা চেঞ্জ করে আমি বিটারের ডো স্ট্যান্ডটা নিব। এই যে ডো স্ট্যান্ড, এটা হচ্ছে ডো, এটাতে আর সমস্যা হবে না আমার করতে। এখনও আমার একটা ডিম বাকি রয়েছে, এখন আরেকটা ডিম দিব। এখন এটা মিক্স করতে করতে এখন আরেকটা ডিম দিয়ে দিব আমি। দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এখন 3য় ডিমটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ডোটাকে ভালোভাবে মিক্স করছি। এটা একদম স্মুথ, একটু পরেই দেখবেন এটা একদম স্মুথ হয়ে যাবে। প্রথমে মনে হবে এটা হয়তো হয়নি, আপনারা অবশ্যই ভয় পাবেন না, এটা এরকমই হয় প্রথমে, যেহেতু এটা একটা শক্ত ডোকে আমরা ডিম মিক্স করেছি। এই যে এখন আমি কি করব, এগুলাকে একটা পাইপিং ব্যাগে নিব। তারপর এর আগে এখন প্রথমে একটা নর্মাল পাইপিং ব্যাগে নিব ডোটাকে। তারপর আমি একটা নজেল দিয়ে 6B নজেল দিয়ে পাইপিং ব্যাগে ঢুকাই। তারপরে আমি এই পাইপিং ব্যাগটা ওই নজেলের পাইপিং ব্যাগে ঢুকাবো। আর ওইদিকে আমি ওভেনকে প্রিহিটেড করতে দিয়েছি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। ওভেনকে প্রিহিটেড করতে দিয়েছি। আপনারা চাইলে চুলাও করতে পারেন। এই যে 6B নজেল, এই নজেলটা দিয়ে মূলত এগ লেয়ার্সের উপরের ক্রাস্টটা বানাই থাকে। এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগে দিলাম। দেওয়ার পরে এখন এই পাইপিং ব্যাগের ভিতরে আমি ওই যে ডোয়ের পাইপিং ব্যাগটা রাখবো। রাখার পরে যাতে আমার প্রেশার দিলে পাইপিং ব্যাগগুলো ফেটে না যায়। অনেক সময় দেখা যায় একটাতে দেওয়ার কারণে পাইপিং ব্যাগগুলো ফেটে যায়, এই জন্য এটাকে ডাবল করা। এখন আমি দেখেন কিভাবে আমি এগ লেয়ার্সের শেলগুলো তৈরি করছি। এই যে এভাবে দিয়ে আমি স্টপ করে দিব, আবার দিব লম্বা লম্বা। আপনারা চাইলে গোল গোল বড় বড় গোল গোল টাইপেরও দিতে পারেন, যেগুলো চকস পেস্ট্রি বলে, বা অনেক কিছুই ওভাবে করা যায়। র্যাকেটের ডিজাইন কিন্তু এটাই, এক্লেয়ার্সের বৈশিষ্ট্য ডিজাইনটাই হচ্ছে এমন। যদি কখনো বাইরে বেকারির দোকানে আপনারা খেয়ে থাকেন তাহলে দেখবেন এক্লেয়ার্স এরকম শেপেরই হয় মূলত। আচ্ছা ঠিক আছে, আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। আমি তারপর বেক করতে দিয়েছিলাম 170 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট এগুলোকে বেক করে এনেছি। কিছু কিছু আমার আসলে মাঝখান দিয়ে কারেন্ট চলে যাওয়ার কারণে ফেটে গিয়েছে। কারেন্ট যাওয়া যাবে না, কারণ কারেন্টের তো আমাদের হাত নেই। আচ্ছা, আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি এটাকে ডিজাইন করার জন্য। উপরে শেলটার উপরে ডার্ক চকলেট দিচ্ছি। তারপর আমি পেস্ট্রি ক্রিমটাকে ওই যে ফুটা করেছি নজেল দিয়ে, ওই ফুটার ভিতর দিয়ে পেস্ট্রি ক্রিমটা ঢুকিয়ে দিব। এটা জাস্ট একটা মজার জন্য, আর বলতে পারেন ডেকোরেশনের জন্য। ডেকোরেশন যত সুন্দর হবে ততই তো দেখতে আর খেতে মজা হবে। আর এটা অসম্ভব মজার একটা বেকারি আইটেম বা পেস্ট্রি আইটেম বলতে পারেন। এখন আমি সবগুলোকে ডার্ক চকলেট দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি পেস্ট্রি ক্রিমটাকে, এই যে আমার পেস্ট্রি ক্রিমটা বসে গিয়েছে, পেস্ট্রি ক্রিমটাকে আমি আরেকটা পাইপিং ব্যাগে নিয়ে এখন আমি ওইটাতে এই যে শেলগুলো বানিয়েছি সেগুলোতে আমি ঢুকিয়ে দেব, নিচে দিয়ে যে ফুটা করলাম নজেল দিয়ে। তো এটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় অয়েলে হালকা আঁচে ফ্রাই করে দেখতে পারেন চেষ্টা করে। আমি আরেকদিন সেটা করে দেখাবো। এই যে আমি সব ক্রিমগুলো প্রত্যেকটা আমি চিকন একটা লিফ নজেল নিয়েছি যেটা দিয়ে পাতার ডিজাইন করে,
সেটা লিফ নজল দিয়ে আমি প্রত্যেকটাতে এটা ভিতরে ক্রিমটা পেস্ট্রি ক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কতগুলো নজল পাওয়া যায় পেস্ট্রি ক্রিমের এই যে ঢুকানোর জন্য, সেগুলো চিকন চিকন লম্বা লম্বা, সেগুলো দোকানে পাওয়া যায়। তারপরে এখন প্রত্যেকটাতে পেস্ট্রি ক্রিম দিয়ে দেওয়ার পরে এই যে আপনারা চাইলে এই যে হোয়াইট চকলেটকে গলিয়ে ডিজাইনটা করতে